দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে ২০ ওভারের বিশ্ব আসর। ২২ গজের লড়াইয়ের উত্তাপে গা মাখছে ক্রিকেট বিশ্ব। কোন দলের কতদূর যাওয়ার সম্ভাবনা চলছে সে আলোচনাও। প্রশ্ন উঠছে, এবার কি শিরোপা ধরে রাখতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। অনুসার বাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই অনেকে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন এবার শিরোপা জিতবে ইংল্যান্ড। তাদের ভবিষ্যৎবাণী ভুল হয়নি। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতাটির দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ইংলিশরা। তাতে একটা রেকর্ডও গড়ে ফেলে ইংল্যান্ড। বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন থাকা অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে জস বাটলাররা। এবারও এই উইকেট কিপারের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আসরে নামতে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এই দলটির বেশ কয়েকজন সদস্য এবার নেই, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন বেন স্টোকস। গত এপ্রিলে নিজে থেকেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিদের জানিয়ে দিয়েছিলেন তাকে যেন শিরোপা ধরে রাখার মিশনে বিবেচনা না করা হয়। স্টোকসের অভিজ্ঞতা নিশ্চিতভাবেই মিস করবে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স, বিশেষ করে আইপিএলে দলটির সেরা ক্রিকেটাররা যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে শিরোপা ধরে রাখার মিশনে সঠিক পথে আছে তারা। এছাড়া গত কয়েক বছরে ২০ ওভারের ক্রিকেটে পরিণত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম ফিল সল্ট ও উইল জ্যাকস। দুজনেই আইপিএলে আলো ছড়িয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তো কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ইংল্যান্ডের জন্য আরেকটি বড় স্বস্তির খবর হলো জোফরা আর্চারের ফেরা। চোটের কারণে গত কয়েক বছর খুব একটা খেলতে পারেননি এই পেসার। তবে সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে ফিরে বল হাতের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তার মতো বিধ্বংসী বোলারের দলের সঙ্গে যোগ দেওয়াটা ইংল্যান্ডের জন্য দারুণ ব্যাপার। বাটলার নিজেও আছেন সেরা ফর্মে। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মাতিয়েছেন। ২০ ওভারের বিশ্বকাপে নামার আগে বিশ্বের জমজমাট প্রতিযোগিতায় নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি। তার নেতৃত্বেই ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। যদিও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে চরম হতাশ করেছেন জস বাটলার। এরপরও ইংল্যান্ডের নেতৃত্বে আছেন এই উইকেট কিপার ব্যাটার। ফর্মে আছেন অলরাউন্ডার স্যাম কারেনও। পাঞ্জাব কিংসের নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ানের কাঁধে চোট পাওয়ার পর দলটির নেতৃত্ব সামলেছেন তিনি। পাঞ্জাবকে প্লে অফে তুলতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন। তবে মঈন আলীর ফর্মহীনতা ও আর্চারের আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময়ের অনুপস্থিতি দুশ্চিন্তায় রাখছে ইংলিশদের। এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। দলের বাকি সদস্যরা হলেন মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়ান লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড। সো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবান স্পোর্টসের সাথেই থাকুন।